ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কাঁচকলার খোসা বাটার রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি করার জন্য এখানে আমি একটা কাঁচকলা ধুয়ে নিয়েছি। এবার এই কাঁচকলাটা প্রেসার কুকারে দিয়েছি। এর মধ্যে হাফ কাপ জল দিলাম। এখন সেদ্ধ করে নেব। এই প্রেসার কুকারের দুটো সিটি উঠলেই নামাবো। এখন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়েছি। এর মধ্যে কালো জিরে আর 7-8 কোয়া রসুন ভেজে নিচ্ছি। সেই সঙ্গে 3টে কাঁচা লঙ্কাও ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ কালো জিরে আছে। এগুলি আমি শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি, তাহলে বাটতে সুবিধা হবে। ভাজা হয়ে গেছে, এখন নামাবো। ওই কড়াইয়ে আবার তেল দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এগুলি নামিয়ে নিচ্ছি। এই যে কলাটা নামিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এভাবেই পুরোটা ছাড়িয়ে নেব। এই যে দেখুন, এভাবেই খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই পর্যন্ত কেটে নেব। এই গোড়াটা এভাবেই কেটে নিয়েছি। এখন আমি এই খোসাটা শিলপাটার উপর নিলাম। এবার এগুলি বাটছি। এই যে দেখুন, এইভাবে বেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন। এভাবেই পুরোটা বেটে নেব। এই যে দেখুন, বাটা প্রায় হয়ে আসছে। এই যে অনেকটাই হয়ে আসছে। এই কলার খোসা আমাদের শরীরের জন্য খুব উপকার। বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য তো খুবই উপকার। আর এইটুকু বাটা হলেই হবে। এখন বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই কালো জিরা আর এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলি নিয়ে নিচ্ছি। এখন এগুলি বেটে নেব। এভাবেই একসঙ্গে বেটে নেব। এই যে কালো জিরা, কাঁচা লঙ্কা এগুলিও বাটা হয়ে গেছে। এরকম হয়েছে। এবার আমি সবগুলো এখানে নিয়ে আসছি। এই যে সবগুলো এক জায়গায় করেছি। এখন এগুলি বাটিতে তুলে নেব। এবার আমি ওই তেলে 2টো পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এখন এই তেলের মধ্যে আমি হলুদটা দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো হবে। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি কাঁচকলা বাটাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এত টেস্টি যে গরম ভাতের সঙ্গে অন্য কিছুরই প্রয়োজন হবে না। এগুলি হয়ে গেছে, এখন নামাবো। দেখুন কত সুন্দর মোলায়েম হয়েছে। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ।